বলিউড অভিনেত্রী উপাসনা সিং টিভি সিরিয়ালে অভিনয় করে বেশ খ্যাতি কুড়ান। তবে কমেডি নাইটস উইথ কপিল শোয়ে যুক্ত হয়ে দারুণ খ্যাতি পান তিনি। তবে ক্যারিয়ারের শুরুতে কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগের জন্য কাস্টিং কাউচের শিকার হয়েছেন এই অভিনেত্রী। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ৪৯ বছরের এই অভিনেত্রী। সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে উপাসনা সিং বলেন, দক্ষিণের একটি বড় বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। সিনেমাটিতে অনিল কাপুরের বিপরীতে অভিনয় করার কথা ছিল। আমি কোনো পরিচালকের অফিসে গেলে মা অথবা বোনকে সঙ্গে নিয়ে যেতাম। একদিন সিনেমাটির পরিচালক জানতে চান মা বোনকে কেন সঙ্গে নিয়ে আসি। একবার রাত 11:30টার সময় আমাকে ফোন করে হোটেলে যেতে বলেন এই পরিচালক। কারণ হিসেবে জানান, সিনেমার বিষয়ে আলোচনা আছে। আমি জোর করে বলি পরের দিন গল্প শুনবো, কারণ সেখানে যাওয়ার জন্য আমার কাছে গাড়ি ছিল না। কিন্তু তারপরও সে বলে, তুমি কি বসার মানে বোঝো না? পরিচালকের সঙ্গে এসব কথাবার্তার পর সারা রাত ঘুমাতে পারেনি উপাসনা। এই অভিনেত্রী বলেন, সেই পরিচালকের অফিস ছিল মুম্বাইয়ের ব্রান্দায়। পরের দিন সকালে আমি তার অফিসে যাই। গিয়ে দেখি তিনি ৩-৪ জন লোকের সঙ্গে মিটিং করছেন। এরপর পরিচালকের ব্যক্তিগত সহকারী আমাকে অপেক্ষা করতে বলেন, কিন্তু আমি অপেক্ষা না করে তার রুমে ঢুকে সবার সামনে পাঞ্জাবি ভাষায় ৪-৫ মিনিট গালিগালাজ করি। কিন্তু যখন আমি পরিচালকের অফিস থেকে বের হই, তখন মনে পড়ে আমি তো অনিল কাপুরের বিপরীতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। এরপর ফুটপাতে হাঁটার সময় কান্না থামাতে পারিনি।